ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ববহ এক মাস, যে মাসের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, যেই মাসের মধ্যেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই মাসেই নবী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিজরত সম্পন্ন হয়েছে। তো নবী জীবনের অনেকগুলো দিকের সঙ্গেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে মাস, তা হলো রবিউল আউয়াল মাস। তো এই মাসে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করা, কিছু আলোচনা শোনা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যারা আমাদের আজকের এই সিরাতুন নবীর আলোচনার ব্যবস্থা করেছেন, আমি বিশেষভাবে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটি বিধান অবধারিত করে দিয়েছেন। একজন মুসলমান সে যদি নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে নামাজে, প্রতি রাকাত নামাজে তাকে একটা দোয়া পড়তেই হয়, যে দোয়া না পড়লে তার নামাজই হয় না। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সেই দোয়া শিখিয়েছেন। আর এই সূরা হলো এমন সূরা যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শেখাচ্ছেন যে হে বান্দা, তুমি আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। এরপর সরল পথের পরিচয় আল্লাহই দিয়ে দিচ্ছেন। সরল পথ হলো সেই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা আপনার গজবগ্রস্ত এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের পরিচয় দিচ্ছেন। এক শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত বান্দা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা গজবগ্রস্ত, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা পথভ্রষ্ট। তা আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন যে হে বান্দা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, পথ তো তিনটা পথ আছে। একটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ,
আরেকটা হলো গজবগ্রস্ত বান্দাদের পথ, আরেকটা হলো পথভ্রষ্ট বান্দাদের পথ। হে আল্লাহ, আপনি আমাদেরকে গজবগ্রস্ত এবং পথভ্রষ্ট বান্দাদের পথ থেকে মুক্ত রেখে আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন, আপনার ভাষায় যেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা হলো ওই সমস্ত মানুষ যাদের উপর আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? আল্লাহ তাআলা চিনিয়ে দিচ্ছেন, তারা হলো 4 শ্রেণীর মানুষ। 1 নম্বরে মিনান নবিয়্যিন, নবীরা। 2 নম্বরে আস-সিদ্দীকিন, যারা সিদ্দীক, যারা সত্য এবং সত্যবাদিতাকে নিজের জীবনের স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। 3 নম্বরে আশ-শুহাদা, যারা ধর্মের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। ওয়াস-সালিহিন, 4 নম্বর যারা নেককার, যারা নিজের নফস এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে সুরক্ষিত রেখে আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ। তো কিয়ামত পর্যন্ত একজন মানুষ সে যদি সৎপথ প্রাপ্ত হতে চায়, সিরাতে মুস্তাকিমের উপর উঠতে চায়, আল্লাহ তাআলা থেকে পথ দেখিয়ে দিলেন, এই 4 শ্রেণীর মানুষের পথে তুমি উঠে যাও, তাহলেই তুমি সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারবে। তখনই তোমার ব্যাপারে বলা হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তুমি তোমার প্রতিপালকের হেদায়েতের উপর আছো এবং তুমি সফলকাম। তো যেহেতু আল্লাহ তাআলা বান্দার সৎ পথ নির্ধারণ করে দিয়েছেন, নবীদের পথ, তো এখন নবীদের পথ যদি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়, তাহলে যেই বান্দা নবীজির এই দুনিয়া থেকে চলে যাওয়ার 1400 বছর পর দুনিয়ায় আসবে, তার মনে স্বভাবতই প্রশ্ন জাগবে যে, হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম চিনালেন, সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ধাপই হলো নবীদের পথ। সেই নবীর জীবনটা আমার সামনে নেই, সেই নবীকে আমি চোখ দিয়ে দেখিনি, সেই নবীর কথা আমার কান দিয়ে আমি শুনতে পারিনি, আর সেই নবীর জীবনই আমি আমার ইতিহাসের পাতায়ও সুরক্ষিত পাচ্ছি না। হে আল্লাহ, আমার হেদায়েতের পথের 1 নম্বর ধাপই তো আমার সামনে রুদ্ধ হয়ে আছে। তো এজন্য আল্লাহ তাআলা তার নবীর জীবনীকে সেভাবে সংরক্ষিত করেছেন যেভাবে আল্লাহ তাআলা তার কালামে পাককে সংরক্ষিত করেছেন। নবী জীবনের কোনো একটা অংশ ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়নি। সেই নবীর জিন্দেগির যতগুলো সেক্টরে তার পদক্ষেপ আছে, তার পদচারণা আছে, সবগুলো শাখার মধ্যে আল্লাহ তাআলা তার শিক্ষা, তার দীক্ষা, তার আদর্শ, তার ঐতিহ্যকে আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় সংরক্ষিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, আমি তোমাদের মধ্য থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে আমি 2টা আদর্শ রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে এমন 2টো বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি এই 2টো বিষয়কে আঁকড়ে ধরে রাখো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা সিরাতে মুস্তাকিমের পথ হারাবে না। সেই বিষয় 2টো কি? 1 নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআনে মাজিদ, আর 2 নম্বরে হলো সুন্নাত রাসূলি, তার রাসূলের আদর্শ। তো এই 2টো বিষয়কে আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, তোমরা যদি আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরো, তোমরা যদি তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথ হারাবে না। এখানে বিষয় বলা হচ্ছে 2টো, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাহ। কিন্তু সূরাতুল ফাতিহা আমাদেরকে আলোচনা করছে আমাদের সামনে একটা বিষয়ে, যে হে আল্লাহ, আপনি আমাদের সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন। আর সিরাতে মুস্তাকিম হলো 4 শ্রেণীর মানুষদের পথ, যাদের মধ্যে 1 নম্বরে হলেন নবীরা, নবীদের পথ। তাহলে এখানে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যার মধ্যে কোরআনের কথা, সুন্নাহর কথা কেন আসলো না? শুধুই কেন নবীর আদর্শের কথা, নবীর পথের কথা আসলো? কারণ হলো কোরআন এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 2টো আলাদা কোনো বিষয় নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে উম্মুল মুমিনিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীর জীবনী ছিল এই কোরআন। তুমি যদি আমার নবীকে চিনতে চাও, আমার নবীকে জানতে চাও, তুমি কোরআন খুলো। কোরআনের পাতায় পাতায় তুমি যে শিক্ষা দেখতে পাবে, সেই তাত্ত্বিক শিক্ষারই প্রায়োগিক নমুনা হলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যদি কিতাব হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাহেবে কিতাব। কোরআন যদি ইলম হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমল।
কোরআন যদি জিকির হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ফিকির। কোরআন যদি নসিহত হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নসিহতকারী। কোরআন যদি উপদেশ হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উপদেশদাতা। কোরআন যদি হিদায়াত হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হিদায়াতের পথে পথ প্রদর্শক। কোরআন যদি নূর হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সিরাজাম মুনিরা। আর কোরআন যদি রহমত হয়, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্ব চরাচরের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমত বানিয়ে। শুধু মুসলমানের জন্য না, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, বরং এই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে হে নবী আমি সবার জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আমাদের নবী সবার জন্য রহমত ছিলেন। তার রহমত পরিব্যাপ্ত ছিল। তার রহমতের ফায়দা ভোগ করেছে ফেরেশতারা, তার রহমতের ফায়দা ভোগ করেছে জিনজাতি, তার রহমতের ফায়দা ভোগ করেছে মুসলিম অমুসলিম সকলে, তার রহমতের ফায়দা ভোগ করেছে প্রাণী জগৎ, তার রহমতের ফায়দা ভোগ করেছে উদ্ভিদ জগৎ, তার রহমতের ফায়দা ভোগ করেছে জড় পদার্থ পর্যন্ত। এই পৃথিবীর মধ্যে যারা আছে সকলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং শেষ দিবসকে প্রত্যাশা করে এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সবার জন্য আদর্শের কথা বলেননি। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা শেষ দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস লালন করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাদের সামনে একটা আইডল রেখে দিয়েছেন যে তুমি এই মানুষটাকে অনুসরণ করো, তাহলে তুমি সৎপথ প্রাপ্ত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য দুটো বিষয় নাজিল করেছেন। একটা হলো আল্লাহ তাআলা বিভিন্ন যুগে কিতাব নাজিল করেছেন। আমরাও জানি প্রসিদ্ধ কিতাব হলো চারটা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। কিন্তু নবীদের সংখ্যা কি ছিল 4 জন, 40 জন, 400 জন? কোনটাই না। বরং কিতাবের তুলনায় নবীদের সংখ্যা অগণিত গুণ বেশি। তাহলে আল্লাহ তাআলা কিতাবও পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা নবীদেরকেও পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আর নবীরা এই কিতাবকে, এই কিতাবের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন। কিন্তু দেখা যাচ্ছে কিতাবের তুলনায় নবীদের সংখ্যা অনেক বেশি। কেন? সেই জবাব আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে লুকিয়ে রেখেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা জিনিসটা সহজে বুঝি। আমাদের বড় কোনো ফ্যাক্টরির মধ্যে আমরা যদি অনেক মূল্যবান কোনো মেশিন কিনে নিয়ে আসি, যে মেশিন ব্যবহারে আমাদের এখানের ইঞ্জিনিয়াররা অভ্যস্ত না, আমার কর্মচারী কর্মকর্তারা অভ্যস্ত না, তাহলে স্বাভাবিকভাবেই আমি যখন এই মেশিনটাকে ইম্পোর্ট করব তখন এর সাথে এমন একজন লোককেও সাথে নিয়ে আসবো যে আমাকে গাইড করবে, আমাকে শেখাবে কিভাবে আমি এই মেশিনটা ব্যবহার করব। কারণ যদি এমন লোক না আসে তাহলে এই কোটি কোটি টাকা দামের একটা মেশিন হতে পারে সামান্য ভুলের কারণে মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষের সফলতা রেখেছেন একটা আদর্শের মধ্যে। তার জীবন হলো এক জীবন, এই এক জীবনের মধ্যে সে একটা আদর্শকেই বাস্তবায়ন করতে পারে। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা কারো ভিতরে দুটো অন্তর রাখেননি, অন্তর রেখেছেন একটা। এই অন্তরের মধ্যে হয়তো রহমান থাকবে, অথবা এই অন্তরের মধ্যে শয়তান থাকবে, হয়তো এই অন্তরের মধ্যে আলো থাকবে, হয়তো এই অন্তরের মধ্যে অন্ধকার থাকবে। আলো এবং আধার একত্রিত হবে না, রহমান এবং শয়তান একত্রিত হবে না, অপবিত্র এবং পবিত্র একত্রিত হবে না। এক জীবন। ভুল করলেও সুযোগ একবারই পাবো। যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, যখন আমাকে মাটির নিচে চাপা দিয়ে রাখা হবে, তখন আমি যতই বুঝি না কেন আর যতই আফসোস করি না কেন, আমার সেই আক্ষেপ আমার কোনো ফায়দা দিবে না। এক জীবন। তো এই একটা জীবনের মধ্যে মানুষ যেন ভুল না করে, সেজন্য কিতাবুল্লাহর শিক্ষা, তাত্ত্বিক শিক্ষা, হতে পারে সে নিরক্ষর, হতে পারে সে কিতাব পড়তে পারে না, হতে পারে সে আমাদের বাঙালিদের মতো আল্লাহ তাআলার কিতাব পড়লেও বুঝতে পারে না, হতে পারে। কিন্তু এই কিতাবের একটা প্রায়োগিক নমুনা যেন তার সামনে এসে যায়, যেই নমুনাকে সে যদি ফলো করতে পারে তার জীবন সে সফলতার উপর উঠে যাবে, সে জান্নাতের পথে উঠে আসবে।
এজন্য আল্লাহ তাআলা সর্বযুগে এই নবীদেরকে পাঠিয়েছেন, কারণ এই নবীর অনুসরণ করা তুলনামূলক সহজ, কিন্তু কিতাব থেকে জীবনের সমস্যার সমাধান বের করে আনা সবার জন্য হয়তো সহজ হবে না। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই নবীর সোহবতে যারা এসেছে, সেই জাহিলি যুগের মানুষগুলো, ইতিহাস যাকে অন্ধকার যুগ বলে চেনে, বর্বর যুগ বলে চেনে, সেই অন্ধকার যুগের অন্ধকার মানুষগুলো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে স্বর্ণের মানুষে, আলোকিত মানুষে পরিণত হয়ে গেল, যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এই জাহিলি যুগের জাহিলি মানুষরা যখন আমার নবীর সোহবতে এসে তার আদর্শকে নিজের জীবনের মধ্যে ধারণ করলো, তখন আমার এই সঙ্গীরা আকাশের তারকার মতো হয়ে গেল। আকাশের যে কোনো তারকাকে তুমি অনুসরণ করো, তুমি পথ পেয়ে যাবে। আমার যে কোনো সাহাবীকে তুমি অনুসরণ করো, হেদায়েতের পথ পেয়ে যাবে। এই নবী তো সেই নবী যার সোহবতে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়ে গেলেন, যার সোহবতে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক হয়ে গেলেন, যার সোহবতে এসে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যুন্নুরাইন হয়ে গেলেন, যার সোহবতে এসে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবুল ইলম হয়ে গেলেন, যার সোহবতে এসে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের সদস্য হয়ে গেলেন। এই নবী তো সেই নবী যার সোহবতে এসে হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেলেন, যার সোহবতে এসে হামজা রাদিয়াল্লাহু আনহু গাসিলুল মালায়েকা হয়ে গেলেন, যার সোহবতে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়ে গেলেন, যার সোহবতে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইমামুল মুহাদ্দিসিন হয়ে গেলেন, যার সোহবতে এসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাফিজুল হাদিস মুহাদ্দিস হয়ে গেলেন, যার সোহবতে এসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমামুল মুফাসসিরিন হয়ে গেলেন, যার সোহবতে এসে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিনু হাদিহিল উম্মাহ হয়ে গেলেন, যার সোহবতে এসে এক একজন মানুষ আকাশের তারকা হয়ে গেলেন। এই নবী তো সেই নবী, আল্লাহ তাআলা তার মধ্যে সেই আদর্শ লুকিয়ে রেখেছেন। সুরাকা বিন মালিক, যে নবীজিকে হত্যা মুসলমানরা ফজর নামাজ আদায় করবে, তো এই সময়ের মধ্যে ফজর নামাজের কি ব্যবস্থা হবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমাদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দিবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, ইনশাআল্লাহ আমি ফজরের সময় আপনাদের সবাইকে জাগিয়ে দেব। তো তার উপর নির্ভর করে সবাই তখন ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘটনাক্রমে বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতে দিতে জাগ্রত অবস্থায় তিনি অবচেতনে ঘুমিয়ে গেলেন। যখন আকাশে সূর্য উঠে গেল, সূর্যের আলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, বেলালকে জাগালেন, সবাইকে সেখানে জাগালেন। তখন বেলালকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি আমাদেরকে জাগানোর দায়িত্ব নিয়ে তুমি নিজেই ঘুমিয়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যেই সত্তা আপনাকে ঘুম পাড়িয়েছেন সেই সত্তা আমাকেও ঘুম পাড়িয়েছেন, আমার কোনো দোষ নেই এখানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটু সামনে গিয়ে পরবর্তীতে ফজরের নামাজ কাজা করলেন। এরপর তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে আজকে আমাদের এই ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ তাআলা এর মধ্যেও রহমত লুকিয়ে রেখেছেন। কারণ এরকম যদি কোনো ঘটনা পেশ না আসতো, আমার উম্মত কোনো নামাজ কাজা হয়ে গেলে সেই কাজা নামাজের সঙ্গে তার আচরণ কি করত, কিভাবে কাজা নামাজ আদায় করত, এই মাসআলার সমাধান উম্মত কিভাবে পেত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে থাকা অবস্থায় কাজগুলো তো উম্মতের জন্য রহমত ছিলই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভুলবশত কোনো কাজ করে ফেলেছেন, তার মধ্যেও আল্লাহ তাআলা উম্মতের জন্য রহমত রেখেছেন। কিভাবে? একদিন 4 রাকাত বিশিষ্ট নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলবশত 2 রাকাত আদায় করলেন। নামাজ শেষ করার পর এক সাহাবী দুল ইয়াদাইন নামে যিনি পরিচিত, তিনি রাসূলকে বললেন, আনাসিতা ইয়া রাসূলুল্লাহ আন কুসিরাতিস সালাত, হে রাসূল, আপনি কি ভুলে গেলেন নাকি নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হলো? যেহেতু রাসূল জীবিত আছেন, যে কোনো সময় বিধিবিধানে পরিবর্তন হতে পারে, তো তিনি জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনি কি ভুলে গেলেন নাকি নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হলো? রাসূল প্রথমে বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না কোনোটাই তো হয়নি, স্মরণ ছিল না, ভুলবশত হয়ে গেছে। পরবর্তীতে অন্যান্য সাহাবীরাও যখন বলল, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আজ তো 2 রাকাত নামাজ আদায় করা হয়েছে, তখন রাসূল বললেন, মা নাসিতু বাল নুসিতু,
আমি ভুলিনি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ আমার এই ভুলে যাওয়ার মাধ্যমে উম্মাহ সেজদায়ে সাহুর মাসআলা তার সামনে চলে আসবে। সে যখন নামাজের মধ্যে কোনো ভুল করবে তখন তার সামনে রাসূলের আদর্শ থাকবে যে নামাজে ভুল হলে তখন সেজদায়ে সাহু দিয়ে সেই নামাজের জবরে নুকসান ক্ষতিপূরণ করা যায়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো অধ্যায়ের মধ্যে আল্লাহ তাআলা উম্মতের জন্য রহমত রেখে দিয়েছেন, রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন খাবার খাও তো এই যে হাড্ডি কাটা এগুলো থাকে, এগুলোকে নষ্ট করো না। ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কারণ এগুলো তোমাদের ভাই জিন জাতির খাবার। যে রাসূল জিনের জন্য ফিকির করছেন, সেই রাসূলের রহমত থেকে জিনরাও কেমন উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 29তম পারায় একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম রেখেছেন সূরাতুল জিন। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, একদল জিন তারা এই কোরআনকে শুনতে পেল। তারা একদিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেল। তারা শুনে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো বিস্ময়কর এক গ্রন্থের পাঠ শুনতে পেলাম। ইয়াহদি ইলা রুশদ, যে গ্রন্থ মানুষকে হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না বিহ, আমরা এই গ্রন্থের তেলাওয়াত শুনে অভিভূত হয়ে আমরা ঈমান নিয়ে আসলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সঙ্গে আর কাউকে কখনো শরীক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 6 বার লাইলাতুল জিন সংঘটিত হয়েছে, যে রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করে তাদেরকে কোরআন, কিতাব এবং ইসলামের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই জামানার মধ্যে তখন জীবিত প্রাণীর কোনো একটা অংশ কেটে নিয়ে, বিশেষ করে দুম্বার পেছনের অংশ কেটে নিয়ে সেটাকে রান্না করে খেয়ে ফেলা হতো। এতটা নির্মম আচরণ করা হতো প্রাণীর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রাণীদের সঙ্গে এরূপ আচরণ করতে পারবে না। হ্যাঁ, যদি কোনো প্রাণী খেতেই হয় তাহলে সেই প্রাণীকে আল্লাহর নামে জবাই করো, জবাই করে পবিত্র করো, তার কষ্টের পথ দূরীভূত করো, তারপর আহার করো। কিন্তু সেই প্রাণীকে জীবিতও রাখবে আর তার একটা অঙ্গ কেটে নিয়ে তুমি আহার করবে, তোমাকে এই অনুমতি দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও শিক্ষা দিয়ে যাচ্ছেন উম্মতকে যে এই পশুগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। এটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো। এই পশু পাখির উপর, এই প্রাণীগুলোর উপর তোমরা এগুলোকে চেয়ার বানিয়ে ফেলো না, যেগুলোর উপর বসে এমনি তোমরা আরাম করবে। হ্যাঁ, যদি সফর করতে হয়, একটা জরুরত, একটা প্রয়োজন, ভিন্ন কথা, কিন্তু এটাকে চেয়ার হিসেবে ব্যবহার করো। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ফায়দা সবাই ভোগ করছে, প্রাণীও ভোগ করছে, উদ্ভিদ জগৎও ভোগ করছে। রাসূল নিজে শিক্ষা দিয়ে যাচ্ছেন, অনর্থক ভাবে কোনো গাছকে কষ্ট দিও না, কোনো গাছের পাতাকে ছিঁড়ো না। তুমি নিজে গাছ রোপণ করো, এই গাছ থেকে যদি কোনো একটা পাখিও ফল আহার করে, কোনো একজন পথিক যদি এই গাছের ছায়ায় বিশ্রাম করে, এই গাছ থেকে যদি কোনো একজন মানুষ উপকৃত হয়, আর তুমি যদি এই দুনিয়া থেকে চলেও যাও, তারপর সাদাকাতুন জারিয়া, তোমার আমল নামায় এর সওয়াব যোগ হতে থাকবে। আমার রাসূল আমাদেরকে আদর্শ শিখিয়ে যাচ্ছে। আমাদের সমাজের মধ্যে মানুষের যত প্রকার হতে পারে, যত শ্রেণীর মানুষ, স্বামী, স্ত্রী, বাবা, মা, ভাই, বোন, সবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন সেই জাহিলি যুগে, তখন মানুষের মধ্যে প্রচলিত ছিল, যখন বাবা মারা যেতেন, বাবার মৃত্যুর পর যেমনি ভাবে তার রেখে যাওয়া সম্পদগুলো উত্তরাধিকারীরা বর্তন করে নিত, এই সম্পদের মধ্যে নিজের মাকেও গণ্য করা হতো যে মা আমার ঘর, বাড়ি, গাড়ি এগুলো যেমন ভাবে সম্পদ, এই মা, এই দাস দাসীর মতো সেও একটা সম্পদ, তাকেও ছেলেরা মেয়েরা ভাগ করে নিয়ে নিত। পরবর্তীতে যারা ভাগে পড়তো সেই ছেলে দেখা যেত কখনোই মাকে বিয়ে করে অথবা বিয়ে না করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। মায়ের সঙ্গে আচরণ করা হতো সেই বর্বর যুগে, সে অন্ধকার যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শেখাচ্ছেন, শোনো, জান্নাত পেতে চাও তাহলে শোনো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এই মাকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, আর এই মাকে অসন্তুষ্ট করবে, তার অভিশাপ কেড়ে নেবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন।
বাবার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে। বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন, আর বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। স্ত্রীদের সেই জামানার মধ্যে তো কোনো মূল্যায়ন ছিল না। অন্ধকার যুগের মধ্যে, জাহিলি যুগের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মতকে শিখাচ্ছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। তুমি উত্তম না অনুত্তম, শ্রেষ্ঠ নাকি তুমি নিকৃষ্ট, তোমার এর বিচার করা হবে তোমার সামাজিক আচরণ, তোমার মিল ফ্যাক্টরি, তোমার সহায় সম্পত্তি, তোমার বিত্ত বৈভব, এগুলো দিয়ে না। তোমার এই জিনিসের বিচার করা হবে তোমার স্ত্রীর সঙ্গে তোমার কেমন আচরণ, সেখানে তোমার মূল রূপ প্রকাশ পাবে। যদি তোমার স্ত্রী তোমার উপর সন্তুষ্ট থাকে, তুমি স্ত্রীর কাছে উত্তম হও, তাহলেই তুমি একজন উত্তম মানুষ। আর যদি তুমি স্ত্রীর কাছে উত্তম না হও আর গোটা সমাজের কাছে উত্তম হও, তাহলে শুনে রাখো তুমি উত্তম হতে পারোনি। স্বামীর ব্যাপারে রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আল্লাহ তাআলা সেই নারীর উপর সন্তুষ্ট, সেই নারীকে জান্নাত দিবেন যেই নারী এমন অবস্থায় মারা গেল যে সে 5 ওয়াক্ত নামাজও আদায় করেছে, আল্লাহর হকও আদায় করেছে, আর তার স্বামী তার উপর সন্তুষ্ট। স্বামীর সন্তুষ্টির সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতকে যুক্ত করে দিচ্ছেন, যে সেই স্ত্রী জান্নাতে যাবে যে ফরজ বিধানগুলো আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর তার স্বামী তার উপর সন্তুষ্ট। যেই স্ত্রী স্বামীর উপর রাগ করে রাতের বেলায় স্বামীর থেকে আলাদা বিছানায় থাকে, সারা রাত ফেরেশতারা সেই স্ত্রীর উপর লানত দিতে থাকে। তুমি জান্নাত পেতে চাও, তোমার স্বামীকে সন্তুষ্ট করো। লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতু আন-নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আমি যদি কোনো মানুষকে অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে, তারা যেন তাদের স্বামীদের সামনে নিজেকে এভাবে দমিয়ে রাখে। হ্যাঁ, শরীয়ত একটা মূলনীতি দিয়ে রেখেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য চলে না। আমার স্বামী যদি আমাকে বলে তুমি নামাজ পড়তে পারবে না, রোজার দিন তুমি রোজা রাখতে পারবে না, এই ক্ষেত্রে আমার স্বামীর বিধান আমি মানতে বাধ্য না, বরং আমার জন্য মানা জায়েজও নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার স্রষ্টা যখন আমাকে এক বিধান দিয়ে দিল, স্রষ্টার খেলাফ, স্রষ্টার আদেশকে অমান্য করে পৃথিবীর কারো আনুগত্য করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মধ্যে আদর্শের শিক্ষা দিয়ে যাচ্ছেন, রহমতের শিক্ষা দিয়ে যাচ্ছেন। বাবাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার সন্তানের উপর স্নেহ পরবশ হও, সন্তানকে আদর করে যদি তুমি সন্তানের ঘ্রাণ শুকো, তাহলে সন্তানের ঘ্রাণের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণকে লুকায়িত রেখেছেন। অর্থাৎ তুমি সন্তানকে আদর করে সোহাগ করে তাকে চুমু দাও, তাকে কোলে নাও, তার ঘ্রাণ নাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। ইতিমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ভালোবেসে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এই হাতের নিচে যেই কয়টা পশম থাকবে আল্লাহ তাআলা এই বান্দার সেই পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ ঘটনা, এক এতিম বালকের সঙ্গে রাসূলের কেমন আচরণ ছিল এটা আমরা অনেকেই জানি। এক ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছেন, তো রাস্তায় দেখছেন বাচ্চা কাচ্চারা নতুন পোশাক পরে ঈদের আনন্দে সুরভি মেখে সবাই ঈদের আনন্দে খুশি উদযাপন করছে। একটু সামনে গিয়ে দেখছেন যে একটা সন্তান, একটা শিশু, তার দেহ মলিন, মুখ মলিন, নতুন কোনো পোশাকও পরনে নেই, চেহারার মধ্যেও কোনো হাসি খুশি নেই, কোনো ঈদের আমেজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ঈদের দিন, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, তো ঈদের দিন তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? তো সেই শিশু দুঃখ করে বলল, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এখন আমাদের এই পরিমাণ সামর্থ্য নেই যে আমি নতুন পোশাক ক্রয় করব এবং সেই পোশাক ক্রয় করে
আমি এখন অন্যান্য বাচ্চাদের মতো ঈদ আনন্দ উদযাপন করব সেই সামর্থ্য আমার নেই। আমার মা যতটুকু পেরেছেন আমাকে সেই পুরনো পোশাক পরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালককে নিয়ে বাসায় গেলেন, গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে হুমায়রা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবেসে রাসূল হুমায়রা ডাকতেন, হে হুমায়রা, এই বাচ্চাকে সুন্দর করে গোসল করাও। গোসল করানোর পর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর পাঠালেন যে হাসান হুসাইনের মতো দেখো যে ওরা যে পোশাকগুলো পরেছে, ঘরে এরকম কোন পোশাক আছে কিনা, তাহলে সেই পোশাক এনে এই বালককেও তুমি পরিয়ে দাও। তো পরবর্তীতে এই বালককেও নতুন পোশাক পরিয়ে দেওয়া হলো, তার গায়েও সুগন্ধি মাখা হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন থেকে এই পরিবারের একজন সদস্য নিজেকে মনে করবে, আহলে বাইতের একজন সদস্য নিজেকে মনে করবে। এরপর এখন ঈদগাহের উদ্দেশ্যে বের হবেন। রাসূল না গেলে তো ঈদের নামাজও হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালককে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাবার সঙ্গে কিভাবে ঈদগাহে যেতে? তোমার বাবা তোমার হাত ধরে রাখতো নাকি তোমাকে কোলে করে নিয়ে যেত, কিভাবে যেতে? সেই বালক বলল, আমি আমার বাবার কাঁধে চড়ে ঈদগাহে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, হে বালক, আমার কাঁধে ওঠো, আমি তোমাকে ঈদগাহে নিয়ে যাচ্ছি। রাসূল বসে গেলেন, সেই বালক কাঁধে উঠলো, তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছেন। পথিমধ্যে অন্যান্য বালকরা দেখে তো পেরেশান। একটু আগে দেখলাম মুখ মলিন করে এক পাশে দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি ঝরছে, তার দেহের মধ্যে ঈদের কোনো আনন্দ নেই, চেহারার মধ্যে ঈদের কোনো উৎসবের কোনো ছাপ নেই। আর এই মানুষটাকে কিনে এখন নতুন পোশাকে দেখা যাচ্ছে, তার দেহ থেকে সুগন্ধি ছড়াচ্ছে, রাসূলের কাঁধে করে সে মদিনার পথে সে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছে। একটা বালক তখন আফসোস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ফেললো, হায়, আজকে যদি আমার বাবাও এই দুনিয়া থেকে ইন্তেকাল করত, আমিও যদি এই মর্যাদা লাভ করতে পারতাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে দিচ্ছেন। তারপর ঈদগাহে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বারে উঠলেন।